স্তন বাঁচিয়ে বা সংরক্ষণ করে ব্রেস্ট ক্যান্সার সার্জারি কি সম্ভব, এ বিষয়ে একটা গল্প বলা যাক। গত সপ্তাহে এক ভদ্র মহিলা 55 বছর বয়সের আমার কাছে আসেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে। তার কেমো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তিনি এসেছেন সার্জারির জন্য। আমি সমস্ত রিপোর্ট দেখে ওনার ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা স্তন বাঁচিয়ে ব্রেস্ট ক্যান্সার অপারেশন করার সিদ্ধান্ত নিই। স্বাভাবিকভাবেই ওনার মধ্যে এবং ওনার পরিবারের মধ্যে একটি ভয় বা প্রশ্ন উঠে আসে যে স্তন বাঁচিয়ে অপারেশন করলে ক্যান্সারটি ফেরত আসবে না তো। তাহলে জেনে রাখুন, ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা স্তন বাঁচিয়ে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি এবং তার সাথে রেডিয়েশন থেরাপি এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ম্যাস্টেকটমি বা পুরো স্তন বাদ দেওয়ারই সমতুল্য। এক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখা খুবই প্রয়োজন, ব্রেস্ট কনজারভেশন সার্জারি কিন্তু আমরা সকল ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের করতে পারি না। যে ক্ষেত্রে টিউমার অনেক বড় আকারের হয় বা ব্রেস্টের মধ্যে ছোট ছোট মাল্টিপল টিউমার্স আছে বা যেটাকে আমরা মাল্টিসেন্ট্রিক টিউমার বলি, সেক্ষেত্রে ব্রেস্ট কনজারভেশন সার্জারির রোল নেই। সেক্ষেত্রে আমাদের ম্যাস্টেকটমির দিকেই এগোতে হবে এবং এই জিনিসটি সর্বদা মনে রাখতে হবে যে ব্রেস্ট কনজারভেশন সার্জারি করলে তারপরে রেডিয়েশন থেরাপি ম্যান্ডেটরি। এবারে চলে আসি সেই পুরনো প্রশ্নে, রেকারেন্স। হ্যাঁ, ব্রেস্ট কনজারভেশন সার্জারির পরে রিস্ক জিরো হয় না রেকারেন্সে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে পুরো স্তন বাদ দিলেও সেই রেকারেন্স রেট কিন্তু শূন্য নয়। তাই ডিসিশনটা হবে সায়েন্স ভিত্তিক, ভয় ভিত্তিক না। আধুনিক সমস্ত স্টাডিতে বলছে ব্রেস্ট কনজারভেশন সার্জারি প্লাস রেডিওথেরাপি এখন ম্যাস্টেকটমির সিমিলার এবং কিছু ক্ষেত্রে ম্যাস্টেকটমি থেকেও বেটার। তাই এই ভুল ধারণা পুষে রাখবেন না। আধুনিক চিকিৎসা শাস্ত্রে ক্যান্সারের ট্রিটমেন্ট মানে শুধু বেঁচে থাকা নয়, কিভাবে বেঁচে থাকবো সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সিদ্ধান্তটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি আপনি বিজ্ঞানের উপর ভিত্তি করে নেবেন না কিছু ভুল ধারণা বা ভয়ের উপর ভিত্তি করে নেবেন, সেটা একবার ভেবে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনে রাখবেন, টুগেদার উই ক্যান।